আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ, রে দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের মা বাবার প্রতি সৎ ব্যবহার করো, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো। ও সম্মানিত বাবারা, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহর হাবিব বলেন রিদাল রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহ পাকের সন্তুষ্টি নিহিত রয়েছে, মা বাবার অসন্তুষ্টির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অসন্তুষ্টি রয়েছে। সুতরাং আমি যদি আল্লাহ তাআলাকে যদি আমি সন্তুষ্ট রাখতে চাই, তাহলে এর পূর্বে অবশ্যই মা বাবাকে সন্তুষ্ট রাখতে হবে। আমি শত ইবাদত যদি করি আর মা বাবা আমার প্রতি অসন্তুষ্ট থাকে, তাইলে ওই শত ইবাদত আমাকে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করাইতে পারবে না, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করাইতে পারবে না। কারণ আল্লাহ পাককে সন্তুষ্ট রাখতে হইলে এর পূর্বে মা বাবাকে আমাকে অবশ্যই সন্তুষ্ট রাখতে হবে, অবশ্যই সন্তুষ্ট রাখতে হবে। আল্লাহর হাবিব সরকারে দো আলম বলেন, একবার আমরা কোথাও যাইতেছিলাম, হঠাৎ করে একটা কবর সামনে দেখতে পেলাম, যেই কবরের মধ্যে আযাব হইতেছিল। আল্লাহর হাবিব খোঁজ নিলেন এই কবরটা কার, জানতে পারলেন অমুক এলাকার অমুক যুবকের কবর। বলে তার কে জীবিত আছে? মা জীবিত আছে। আল্লাহর হাবিব সরকারে দো আলমের বসতে আর বাকি রইল না, নিশ্চয়ই এই সন্তান মায়ের সাথে বেয়াদবি করেছে, মায়ের সাথে বেয়াদবি করেছে। মাকে ডেকে আনা হলো। এরপর ওই মাকে বলতেছে, ও সম্মানিত মাতা, তোমার সন্তানের কবরে আযাব হইতেছে, নিশ্চয়ই তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, তুমি তোমার সন্তানকে ক্ষমা করে দাও। ওই মা চোখের পানি ছেড়ে দিয়ে ক্রন্দন করে ফেললেন এবং সাথে সাথে বলতে লাগলেন, আমি এই সন্তানকে আমি কখনো ক্ষমা করব না, কারণ এই সন্তান যে ব্যাধ দিয়ে আমার পিঠে আঘাত করেছে, সেই আঘাতের দাগ এখনো আমার পিঠে রয়েছে, আমি কখনো ক্ষমা করব না। আল্লাহর হাবিব সরকারে দো আলম অনেক ভাবে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু মা কোনোভাবে বুঝতে রাজি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সরকারে দো আলম দোয়া করলেন, ওগো আল্লাহ, এই কবরের আযাব আমাকে আপনি যেইভাবে দেখাইছেন, আল্লাহ এই কবরের আযাবটা একটু মাকেও দেখায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করলেন। দোয়া কবুল করে ওই মাকে সন্তানের কবরের আযাব দেখায়া দিলেন। আল্লাহর হাবিব বলেন, মা কবরে আযাব দেখতে দেরি, মায়ের দিলটা নরম হইতে দেরি নাই, সাথে সাথে মা ওই সন্তানকে ক্ষমা করে দিল। আল্লাহর হাবিব বলেন, মা ক্ষমা করতে দেরি, সন্তানের কবরের আযাব বন্ধ হইতে দেরি নাই।